হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যিনি এবং যারা যেখান থেকে আজকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে আমার ভিডিওতে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদেরকে লাউ শাক রান্না করে দেখাবো, ভাজি করে। তো আমরা জানি যে লাউ শাক বহু গুণে গুণান্বিত, বিভিন্ন পুষ্টিগুণে পরিপূর্ণ। তো লাউ শাক কি কি পুষ্টি আছে এবং কিভাবে আমার শরীরের জন্য উপকৃত, সবকিছু আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো লাউ শাক মূলত হচ্ছে হাই ফাইবার জাতীয় খাবার। এখানে যেহেতু এটা আঁশ জাতীয় খাবার, প্রথমত এটা আমাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করতে সবচাইতে ভালো কাজ করে। সাথে এটার সবুজ শাক হিসেবে এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা আমাদের হজমে সাহায্য করে এবং শরীরের বিভিন্ন ধরনের ঠান্ডা জাতীয় বিভিন্ন ধরনের যে রোগগুলি আছে ওইগুলি থেকে আমাদেরকে সাহায্য দান করে, রক্ষা করে। এছাড়া এখানে আয়রন আছে, যা শরীরের রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে। এছাড়া এখানে ফলিক অ্যাসিড রয়েছে, যা আমাদের গর্ভবতী মায়েদের গর্ভকালীন সময়ে যে বিভিন্ন নিউরাল ডিফেক্ট জাতীয় প্রবলেমগুলি থেকে বেবিকে সুরক্ষা দান করে। তো এই সব কিছু মিলিয়ে লাউ শাক আমাদের জন্য খুবই উপকারী। তো লাউ শাক যেহেতু শীতকালে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং স্বল্প মূল্যে পাওয়া যায়, আর যারা আমরা গ্রামে আছি আমাদের জন্য তো আরও সহজলভ্য। আমরা এটিকে অবহেলা না করে যদি রেগুলার খাই এবং আমাদের খাদ্য তালিকায় থাকে, তাহলে কিন্তু আমরা এই সমস্যাগুলি থেকে নিজেকে সুরক্ষা দান করতে পারবো। যাদের হচ্ছে পাইলসের সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, তাদের জন্য অনেক ভালো কাজ করে এবং অনেক ভালো উপকারী এই লাউ শাক। আর খাদ্য হিসেবেও কিন্তু এটা অনেক সুস্বাদু। এইটাকে আমরা বিভিন্নভাবে খেতে পারি। কেউ কেউ শাক হিসেবে ভাজি করে খায়, আবার কেউ শাক হিসেবে সেদ্ধ করে খায়, আবার কেউ কেউ এটাকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে সুন্দর করে রান্না করে খায়, আবার অনেকেই শুটকি দিয়েও রান্না করে খায়। তো যে যেভাবেই খায় না কেন, এটা সব দিক থেকে আমাদের জন্য খুবই উপকারী। তাই আমাদের আশেপাশে যে লাউ শাকগুলি আছে ওইগুলোকে আমরা অবহেলায় ফেলে না দিয়ে বা ফেলে না রেখে, সামান্য শাক মনে না করে অবশ্যই এটার প্রায়োরিটি দিব এবং আমাদের খাদ্য তালিকায় আমরা ইজিলি এটাকে রাখতে পারি। তো আজকে আমি আপনাদেরকে এই লাউ শাক ভাজি করে দেখাবো। লাউ শাক ভাজি করার জন্য প্রথমে লাউ শাককে সুন্দর করে কেটে বেছে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এটাকে জাস্ট একটু ভাপে দিয়ে হালকা একটু নরম করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এটাতে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, কাঁচামরিচের ফালি সুন্দর করে নিব। দেন হচ্ছে ওই যে হালকা ভাপে এটা ভালোভাবে পেঁয়াজগুলি সুন্দর করে ভাজি করে নেওয়ার পর আগে থেকে যে ভাপ দিয়ে নিয়েছিলাম লাউ শাক, এটাকে এখানে দিয়ে দিব। দেন হচ্ছে সুন্দর করে যে পানি আছে সাথে, সেই পানিটা শুকানোর আগ পর্যন্ত সুন্দর করে ভেজে নিব। তো আমি নর্মালি এইভাবেই খাই। তো অনেকেই অনেকভাবেই খেতে পছন্দ করে, তবে লাউ শাক পছন্দ করে না এমন খুব কম মানুষই আছে। আমি জানি ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে। তো কারা কারা আপনারা কিভাবে এই লাউ শাকটাকে রান্না করে খান, আমার মতো যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার মধ্যে আজকে যারা ফার্স্ট এবং প্রথম আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সাথে থাকার জন্য, ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। তো আশা করি এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন।
আবার পরবর্তী অন্য কোনো ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আর আমার কাছ থেকে এই ধরনের ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করুন। তো এই তো এখন রিভিউ দিয়ে দেখানো হবে আপনাদেরকে আসলে কেমন হয়েছে। এই যে এখানে আমি লাউয়ের ডাঁটা আবার আলু দিয়ে রান্না করেছিলাম, সেটাও আলাদা। তো আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে। তো কারা কিভাবে রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।